গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। অনেক সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম। আজকে আমার শুট ছিল বেতাইতে। বেতাইটা হচ্ছে করিমপুরের লাইনে। বুঝতেই পারছো লোকেশনটা ঠিক কত দাদু। আর বাস ট্রাভেল 2-3 ঘন্টা তো ভীষণ কষ্টের, কিন্তু কষ্টটা বোঝা যায়নি, তার কারণ আজকে অনেকে ছিলাম আমরা শুট। এই নিয়ে 3 থেকে 4 বার শর্মিষ্ঠাদির কাছে কোনোভাবে শুটে আসা হয়নি, মানে এক্সামেই। এইবার কোনোভাবে ডেটটা ম্যাচ হওয়ার জন্য আমি শুটে এসেছি। আর আমার মেকআপ আর্টিস্ট ছিল মাঝদিয়ারি, মানে আমাদের বাড়ির কাছে। আমার মেকআপ আর্টিস্টের সাথে কাজ করেও আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো হাতের কাজ। আর সব থেকে বড় কথা, ওরা অনেক ফাস্ট ফাস্ট কাজ করেছিল। আর সেদিন না আমাদের একটা স্কুলে, মানে কেজি স্কুলের মধ্যে আমাদের শুটটা হয়েছিল। তো বাচ্চারা যেখানে বসে পড়াশোনা করে আমরা সেখানে বসেই খেয়েছিলাম। খেতে বসে মনে পড়ছিল স্কুলে যখন আমরা মিড ডে মিল খেতাম। এখানে আমি রেডি হয়ে গেছি, আর জুয়েলারি সেট করছিল আমার মেকআপ আর্টিস্ট। আর আজকে ড্রেস কালেকশন ছিল ঋতুর, ভীষণ ভালো কালেকশন। ভিডিওটা পোস্ট করার সময় সবাইকে আমি ট্যাগ করে দেবো, চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এক এক করে সবার শুট হচ্ছিল, আর যেখানে শুট হচ্ছিল সেখানে এসি ছিল না বলে সবাই একটা জায়গায় মিলে আমরা বসেছিলাম যেখানে এসি চলছিল। আর আমার ভিডিওতে তোমরা তো দেখোই যে যখন আমরা সবাই একসাথে বসে থাকি তখন আমরা কতটা মজা করি। স্টুডেন্ট এক্সামের এই একটাই মজা যে সবার সাথে দেখা হবে, সবাই মিলে একসাথে বসে গল্প করব, একসাথে যাব, আবার একসাথে সবাই ফিরবো। আর একটা কথা না বললে নয়, শর্মিষ্ঠাদি যে এত ভালো মানুষ সত্যি না দেখলে বোঝা যায় না। আমার প্রথমবার ছিল সেখানে কাজ, কিন্তু একেবারেই বুঝতে পারিনি, কারণ বিহেভিয়ার ভীষণ ভীষণ ভালো। ওখান থেকে শুট করে খুব তাড়াতাড়ি লাইভ হওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম। বাসে উঠে কোনো রকমে একটা কেবিনের মধ্যে জায়গা পেয়েছিলাম, আর ভীষণ গরম লাগছিল, আর সেখানে উঠে খেয়েছিলাম আমরা পেয়ারা মাখা। সেদিন ফিরতে অনেক রাত হয়ে গেছিল। যাই হোক, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই।